আগমনের ফলে বাংলাদেশের ফুটবলে যে নবজাগরণ তৈরি হয়েছে সেটা ধরে রাখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একেবারে মরিয়া। তারা এটা আসলে ধরে রাখতে চায়, এই যে ক্রেজ তৈরি হয়েছে ফুটবল নিয়ে, সেই ক্রেজটা তারা ধরে রাখতে চায় এবং তারা নানা উদ্যোগ আসলে গ্রহণ করছে। এবং সামিত সোম, তার সাথে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যোগাযোগ হয়েছে। সামিত সোম তিনি আসলে জানতে চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের কাছে যে পাসপোর্ট হতে কতদিন লাগতে পারে, ট্রেনিং ফ্যাসিলিটিস কিরকম এবং স্কেজুয়ালটা আসলে কি, কোন কোন সময় খেলাগুলো রয়েছে, একেবারে বিস্তারিত সামিত সোম জানতে চেয়েছেন এবং সেটা জেনে বুঝে তিনি তার সিদ্ধান্ত জানাবেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ। আমরা আশা করতে পারি যে হামজা চৌধুরীর পথ অনুসরণ করে সামিত সোম তিনিও আসলে বাংলাদেশের ফুটবলে যুক্ত হবেন এবং সেটা জুনের ভেতরেই। এবার আপনাদের যে খবরটা আসলে দিতে চাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে একটা দারুণ উদ্যোগ নিয়েছে সেটা হলো যে তারা প্রথমবারের মতো একটা বড় সড়ো ওপেন ট্রায়াল আয়োজন করতে চলেছে জুন মাসের শেষ নাগাদ। এবং এই ট্রায়ালটা হবে 36 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে। বাংলাদেশের যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে আনা হচ্ছে, তাদেরকে এনে এই ফুটবল ট্রায়ালটা হবে। অর্থাৎ এক একজন এক এক লেভেলে হয়তো খেলে, কেউ সেমি প্রফেশনাল লেভেলে খেলছে, কেউ প্রফেশনাল লেভেলে খেলছে, কেউ বা ভীষণ রকম ট্যালেন্টেড। তো তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে ডেকে নিয়ে 36 জনকে নিয়ে একটা ট্রায়াল হবে, সেটা জুন মাসের শেষ নাগাদ। এই 36 জনের ভেতরে 32 জন হচ্ছে পুরুষ ফুটবলার এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 4 জন নারী ফুটবলার, অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন নারী ফুটবলার, তারাও কিন্তু এই ওপেন ট্রায়ালে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশের মেয়েদের দলও তৈরি হচ্ছে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য। তো সেটিকে সামনে রেখে 4 জন নারী ফুটবলার তারাও আসলে আসছে। এবং এই যে টোটাল 36 জন ফুটবলার তারা আসলে কোন দেশে সেটা যদি আমি আপনাদেরকে জানাই, সবচেয়ে বেশি 15 জন ফুটবলার আসছে ইংল্যান্ড থেকে এবং এই 15 জনের ভেতরে 12 জন হচ্ছে পুরুষ ফুটবলার, অর্থাৎ ইংল্যান্ডের বিভিন্ন লেভেলে খেলছে এরকম 12 জন পুরুষ ফুটবলার আসছে বিভিন্ন বয়সের এবং 3 জন আসছেন নারী ফুটবলার ইংল্যান্ড থেকে। 7 জন ফুটবলার আসছেন সুইডেন থেকে। এই 7 জনের ভেতরে 6 জন হচ্ছে পুরুষ ফুটবলার এবং 1 জন হচ্ছে নারী ফুটবলার। এছাড়া আমেরিকা থেকে আসছে 3 জন ফুটবলার, ইতালি থেকে আসছে 1 জন পুরুষ ফুটবলার, অস্ট্রেলিয়া থেকে আসছে 1 জন, কানাডা থেকে আসছে, এস্তোনিয়া থেকে আসছে, আরো 2-1টা দেশ থেকে আসছে। এবং এই পুরো যে প্রসেসটা সেটা কোঅর্ডিনেট করছেন সাকিব মাহমুদ, তিনি ডেনমার্কে থাকেন, তিনি আসলে কোঅর্ডিনেটর বা প্রজেক্ট ইনচার্জ হিসেবে তিনি আসলে দায়িত্ব পালন করছেন। তো আমরা আশা করতে পারি যে এইখান থেকে আসলে বাংলাদেশ আরো ফুটবলার পাবে এবং শুধুমাত্র যে তাদেরকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে ব্যাপারটা তা না, বয়স ভিত্তিক বিভিন্ন দলের জন্য তাদেরকে বিবেচনা করা হবে। যেমন ফাহমিদুলকে আসলে আন্ডার 23 টিমের জন্য ঠিক এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে এবং কদিন বাদেই কিন্তু এএফসি আন্ডার 23 ম্যাচ রয়েছে। তো ফাহমিদুলকে সেই ম্যাচের জন্য কোচ অলরেডি বিবেচনা করছেন। এই ওপেন ট্রায়াল থেকে বিভিন্ন জনকে বিভিন্ন ক্যাটাগরিতে হয়তো বা বাফুফে চিন্তা করবে, 2-1 জনকে হয়তো বা ন্যাশনাল টিমেও আমরা পরবর্তী সময় দেখতে পাবো। তো এটা একটা দারুণ উদ্যোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কোনো সন্দেহের ব্যাপারে নাই। যদি 1-2 স্ট্রাইকার পাওয়া যায় তাহলে তো আসলে কথাই নেই। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।